أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه আর কাফেররা বলে আমরা কোরআনে কখনো বিশ্বাস করব না, এর পূর্ববর্তী কিতাব সমূহও নয়। আলা তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আর তুমি যদি দেখতে জালেমদের যখন তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান করা হবে। ইয়ারজিউ বাযুহুম ইলা বাযিল কওল, যখন তারা পরস্পর প্রতিবাদ করতে থাকবে। ইয়াকুলুল লাযিনা ইসতুদঈফু লিল্লাযিনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যাদের দুর্বল মনে করা হতো তারা যারা ক্ষমতাশালী ছিল তাদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين, যারা ক্ষমতাশালী ছিল তারা যাদের দুর্বল মনে করা হতো তাদের বলবে, তোমাদের নিকট পথ নির্দেশনা আসার পর আমরা কি তোমাদের তা থেকে নিবৃত্ত করেছিলাম? বস্তুত তোমরাই তো ছিল অপরাধী। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا, আর যাদের দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাশালীদের বলবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিন রাত চক্রান্তে লিপ্ত ছিলে যখন আমাদের নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীক সাব্যস্ত করি। আর যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন করবে। ও আশারুন নাদামাতা, গোপন করবে লজ্জা, লাম্মা রাউল আযাব, যখন শাস্তি দেখবে। ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল লাযিনা কাফারু, আর আমি কাফেরদের গলায় শিকল পরাবো। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যা করত কেবল তারই প্রতিফল তাদের দেওয়া হবে। আমার সালনা ফি ক্বরিয়াতিন মিন নাজির ইল্লা ক্বালা মুতরাফুহা, আর যখনই আমরা কোনো জনপদের সতর্ককারী প্রেরণ করেছি তার বিলাসী অধিবাসীরা বলেছে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। আকালু নাহনু আকসারু আমওয়ালাও ওয়া আওলাদা, আর তারা আরো বলতো আমরা ধনে জনে সমৃদ্ধশালী। ওমা নাহনু বিমুআজ্জিবিন, সুতরাং আমাদের কিছুতে শাস্তি দেওয়া হবে না। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون, বলো আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন রিজিক বর্ধিত করেন এবং তা তিনি করেন তার তৈরি করে রাখা বিধান আইন অনুযায়ী, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। আমরা আজকে সূরা সাবা 4 নম্বর রুকুটা পড়লাম, অর্থ বললাম। এই রুকুতে গত তৃতীয় রুকুর যে ধারাবাহিকতা
আখিরাতের কথা, কিয়ামতের কথা। কিয়ামতের মাঠে কাফেরদের পরস্পরের বাদানুবাদ, তারা যে তর্ক বিতর্ক করবে সে বিষয়গুলি এবং সর্বশেষ তারা যে শাস্তির সম্মুখীন হবে সেগুলো বলে রব্বুল আলামিন আল্লাহ তার নিজের কর্তৃত্ব, আল্লাহ যে রিজিক দাতা সেই বিষয়টি স্পষ্ট করেছেন। প্রথমে যে আয়াতটি এসেছে 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কিয়ামতে যখন কিয়ামত মৃত্যুকাল, কিয়ামত নির্ধারিত দিন যখন চলে আসবে, কাফেররা বলে আমরা কোরআনে কখনো, কিয়ামতের কথাটা 36 নম্বর আয়াতে, 31 নম্বর আয়াতে কাফেরদের বর্তমান অবস্থা বলা হচ্ছে। কাফেররা বলে আমরা কোরআনে কখনো বিশ্বাস করব না এবং কোরআনের পূর্বে যত কিতাব এসেছে সেগুলো বিশ্বাস করি না। এটা সরাসরি যারা নাস্তিক, কোরআনও মানে না, কোনো কিতাবও যারা মানে না, তাদের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন তুমি যদি দেখতে জালেমদের যখন তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান করা হবে, মানে দুনিয়াতে এত বড় বড় লম্বা লম্বা কথা বলছে, কিন্তু তুমি যদি রসুল দেখতে যে কিয়ামতের মাঠে যখন তারা আল্লাহর সামনে খাড়া হবে তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করবে, মানে একজন আরেকজনকে দোষ দিবে। কি দোষ দিবে? যারা দুর্বল, যারা ক্ষমতাশালী ছিল তাদেরকে বলবে, মানে দুর্বলরা শক্তিশালীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম, তোমরাই তো আমাদেরকে কাফের বানিয়েছো, তোমরা যদি আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত না করতে তাহলে আমরা মুমিন হতাম। এবার শক্তিশালীরা কি বলবে, নেতা কর্তারা কি বলবে? তারা বলবে, যারা দুর্বল তাদেরকে বলবে তোমাদের নিকট পথ নির্দেশনা আসার পর আমরা কি তোমাদের তা থেকে নিবৃত্ত করেছিলাম? মানে তোমরা যদি স্পষ্টভাবে বুঝেই নিলে যে এটা হেদায়েত, এটাই কোরআন, এটাই আল্লাহর বিধান, তাহলে তোমাদেরকে ওখান থেকে আসতে কে বললো? আমরা কি জোর করে কাউকে সরাতে পেরেছি? বস্তুত তোমরাই অপরাধী। তাহলে নেতারা কর্মীদেরকে বলবে তোমরাই অপরাধী, আর কর্মীরা নেতাদেরকে বলবে তোমরাই অপরাধী। দুর্বলরা কি করবে? তারা আবার নেতাদেরকে বলবে প্রকৃতপক্ষে তোমরাই তো দিন রাত চক্রান্তে লিপ্ত ছিলে, যখন আমাদের নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি। তোমরা রাত দিন চক্রান্ত করতে আর আমাদেরকে অর্ডার করতে আমরা যেন আল্লাহকে না মানি এবং আল্লাহর সাথে শরীক করি। আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন করবে। অনুতাপ মানে এখানে বলা হয়েছে লজ্জা, নাদামাতা। যখন শাস্তিটা চলে আসবে তখন তারা লজ্জাকে ঢাকবে। লজ্জা ঢাকবে মানে কি? শাস্তি পাওয়াটাও তো সেদিন একটা লজ্জার ব্যাপার। আমি এত বড় নেতা ছিলাম, এত দাপট দেখাতাম, এত হুজুরগিরি ফলাইতাম, আমার কথা লোকেরা উঠতো বসতো, আজ আমার শাস্তি। ওরা চাবে যে আমার শাস্তি যাতে কর্মীরা না দেখে, আবার কর্মীরাও চাবে যে আমার শাস্তি যাতে নেতারা না দেখে, কারণ পরে তারা বুঝবে যে আসলে আমরা নিজেরাই অপরাধী। আর আমি কাফেরদের গলায় শিকল পরাবো, আগুনের শিকল, মানে পশু পাখিকে এখন শিকল পরানো হয়। সেদিন আমাদের যারা কাফের তাদের অবস্থা পশুর থেকেও নিকৃষ্ট হবে। তাদের গলায় বেড়ি পরানো হবে, শিকল পরানো হবে। কেন পরানো হবে? তারা যা করত তার ফল হিসেবে। রব্বুল আলামিন জালেম নন, তারা যে অন্যায় অপকর্ম করেছে তার শাস্তি হিসেবে তাদেরকে গলায় লোহার শিকল, আগুনের শিকল পরিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা। আল্লাহ বলছেন যখনই আমরা কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি তার বিলাসী অধিবাসীরা বলেছে তোমরা যা সহ প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি। তার মানে বেশিরভাগই নবী রসুল, আল্লাহ, ইসলাম, ঈমান কারা মানে না?
যারা হলো সমাজের বিলাসী, যাদের অনেক সুখ, যাদের দুঃখ বলে কিছু নাই, আরামে আয়েসে জীবনযাপন করে, মূলত তারাই আল্লাহ রসুল, আল্লাহর কিতাব এগুলোকে অস্বীকার করে। সে সময়তে যখন সরাসরি নবী রসুল এসেছে, সর্বপ্রথম এই জাতের লোকেরাই অস্বীকার করেছে। এখনো সমাজ যারা চালায়, কর্তা, নেতৃত্ব দেয়, বড় বড় প্রশাসনে আছে, বড় বড় ক্ষমতাতে আছে, তাদের কাছে ইসলামের কথা, কোরআনের কথা, রসুলের কথা বিরক্তিকর মনে হয়। এ কি বলে, আমাদের তো অনেক আছে, এরা এসে আমাদের এগুলাকে ডিস্টার্ব করে। কারণ যারা বিলাসী জীবনযাপন করে, ভোগ বিলাসে মগ্ন থাকে, অন্যায় অপকর্মে নিমজ্জিত থাকে, তাদের কাছে এই সমস্ত কথাগুলো বিরক্তিকর কেন? এদের কথা শুনলে আমাদের অনেক ধরনের আনন্দ, অনেক ধরনের মজা করা থেকে আমাদের কি করতে হবে? সরে যেতে হবে। তাদের কাছে এটা ভালো লাগে না। আল্লাহ বলছেন, আর তারা আরো বলতো, আমরা ধনে জনে সমৃদ্ধিশালী, সুতরাং আমাদের কিছুতেই শাস্তি দেওয়া হবে না। মানে মোটামুটি ভাবে বোঝা যায় যে সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ভালো পথে যারা ডাকে তারা একটু দুঃখে কষ্টে থাকে, আর যারা খারাপ তারাই ভালো জায়গাতে থাকে, পদে পজিশনে থাকে। তো যারা পদে পজিশনে থাকে তারা বলে আমরা ধনে জনে সমৃদ্ধিশালী। আরে আল্লাহ আমরাকে যদি ভালোই না বাসবে, তো তোর থেকে এত টাকা পয়সা, সহায় সম্পদ, ধন জন, এত কর্মী বাহিনী কেন হইল? আল্লাহ আমরাকে ভালোবাসে বলেই তো এত কিছু হয়েছে। আমরা যেহেতু দুনিয়াতে সুখী শান্তিতে আল্লাহ আমরাকে রেখেছে, জেনে রাখ আখেরাতেও আল্লাহ আমরাকে শাস্তি দিবে। তাহলে প্রথম অস্বীকার করে, সর্বপ্রথম নেতাকর্মী ঝগড়া হয়, তারপরে বলা হচ্ছে দুনিয়ার অবস্থা, তাদের কাছে দাওয়াত দিলে তারা অস্বীকার করে, সর্বশেষ বলা হচ্ছে যে একটা সময় যুক্তি দেয় যে আমরা ঠিক পথে আছি। যদি তোর ধর্ম কর্ম সঠিক হয়েই থাকে, তোর আল্লাহ ঠিকই থাকে, তা আমরা ঠিক আছি, না হলে আল্লাহ আমরাকে এত সুখ কেন দিল? এটা হলো ওদের একটা যুক্তি। আল্লাহ বলছেন, তাদের জবাব দাও হে রাসূল, বলো আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করেন, এবং তিনি তা করেন তার তৈরি করা বিধান প্রাকৃতিক আইন অনুযায়ী। মানে বলছে টাকা পয়সা ধন সম্পদ বাড়া কমা এটা আল্লাহর একটা নির্ধারিত নিয়মে হয়। তুমি খারাপ, তুমি আল্লাহকে মানো তো কি হয়েছে? তুমি টাকা পয়সা ইনকামের বেশি ধান্দা করে আল্লাহ দিয়েছে, আল্লাহ যে যেটা ধায় সে সেটা পায়। তুমি অন্যায় অপকর্ম, মিথ্যা, চুরি, বাটফারি করে ধন জমা করেছো, তোমার জমা করার পদ্ধতি তুমি যেভাবে চেয়েছো আমি সেভাবে সহযোগিতা করেছি। তারপরে আল্লাহ বলছেন যে টাকা পয়সা, ধন জন, রিজিকের সমৃদ্ধি, এটা দিয়ে তার কিয়ামতের মাঠে মাপজোক হবে না। এই দুনিয়া তো ভালো মানুষও সুখী হতে পারে, ভালো মানুষও সুখী হতে পারে, খারাপ মানুষও সুখী হতে পারে। সুখী হওয়ার ব্যাপারে আপনার হালাল পথে হওয়া যায়, হারাম পথে হওয়া যায়। তো সুখী হলেই তুমি ভালো, আর দুঃখী হলেই তুমি খারাপ, এই মাপকাঠি আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন আল্লাহ এই বিধান করেন, কিন্তু অধিকাংশ মানুষ সেগুলো বুঝে না বা জানে না। আমরা আজকে রুকুতে সংক্ষিপ্ত আলোচনা, এর মধ্যে রব্বুল আলামিন অল্প কয়েকটা আয়াতে কিয়ামতের মাঠে অপরাধীদের অবস্থা, শাস্তি যখন পাবে জাহান্নামে তখন কিভাবে নিজেদের লজ্জা নিবারণ করতে চাবে সেই কথা, সর্বশেষ ইসলামের দাওয়াত দিলে কাফেরদের আচার আচরণ এবং তাদের চিন্তা ভাবনা স্পষ্ট করা হয়েছে। রব্বুল আলামিন যাতে এই অংশের মধ্যে যেটা মুমিনদের আচরণ সেটা আমাদের অনুসরণ করা, কাফের মুশরিক অন্যায় অসৎ নেতৃত্ব কর্তৃত্বে যে আচরণ সেগুলো আমাদের ত্যাগ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।